আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ডে কেয়ারে বাচ্চাদেরকে কিভাবে গোসল করাবো বা কিভাবে গোসল করাই সেটা নিয়েও আমি ছোট্ট একটা ভিডিও করব। তার আগে সুন্দর একটা কথা বলি আমি আপনাদের সবাইকে। আমাদের এখানে যারা জব করতে আসে, কেয়ার গিভার বা ন্যানি বা তারা বিভিন্ন জায়গা থেকে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও তারা শিখে আসে বা তারা নিজেরা বলে আমরা মা হয়েছি, আমরা সব দেখাশোনা করতে পারি। বাচ্চা তো আমারও আছে, ৩-৪টা বাচ্চা আমি লালন পালন করেছি। বাচ্চাদের সকল কিছু কাজ করতে পারি, কোনো সমস্যা না। বাচ্চার দেখাশোনা আমার জন্য খুবই সহজ। আমার এখনও মানে আমি ৪টা বাচ্চা লালন পালন করেছি, আমি ৫টা বাচ্চা লালন পালন করেছি, আমি ভাইয়ের ছেলেকে লালন পালন করেছি, আমার নিজের বাচ্চাকে দেখাশোনা করেছি, আমার অনেক বাচ্চা দেখাশোনা করার অভিজ্ঞতা রয়েছে। তো আমি একটা কথা বলি যে ডে কেয়ারে বাচ্চাদের দেখাশোনা করা, নিজের বাচ্চাদের দেখাশোনা করা টোটালি ডিফারেন্ট, কোনোটাই এক না। তো এইখানে যখন বাচ্চাদেরকে আমাকে গোসলটা করাইতে হয় তখন কিছু জিনিস আমাকে লক্ষ্য রাখতে হয়। আমিও যখন মা হই আমিও এই ভুলগুলো করেছি বা আমি জানতাম না। এরপর যখন আমি আস্তে আস্তে শিখি বা আমি যখন ট্রেনিং করি তখন আমি আস্তে আস্তে বিষয়টা জানতে পারি। তো আমার কাছে মনে হয় অনেক ব্যবস্থাপক জিনিসটা জানে না, অথবা আমরাও অনেকে জানি না মা হিসেবে, আমাদের সেটা জানা দরকার। তো সর্বপ্রথম আমি বলবো যে ৬ মাস বয়সী বা আমাদের এখানে ডে কেয়ারে যখন বাচ্চা আসে মূলত ১ বছরের বাচ্চাদেরকে আমরা এখানে রাখার চেষ্টা করি। ১ থেকে ২ বছর বাচ্চাকে যখন আপনি গোসল করাবেন তখন কিছু জিনিস আমাদের খুবই সতর্ক থাকতে হয়। প্রস্তুতি নিতে হয় গোসল করার আগে। তার তোয়ালে, তার কাপড়-চোপড় শুকনা কিনা সব কিছুই কিন্তু আগে হাতের নাগালে নিয়ে রাখতে হয়। এটা হচ্ছে ফার্স্ট। এবং বাচ্চাকে কিন্তু যেখানে গোসল করাবো, গোসলের পানিটা যাতে বেশি ঠান্ডা না হয় অথবা বেশি গরম যাতে না হয়, নরমাল টেম্পারেচার যাতে হয়। শীতকালে হলে তো অবশ্যই একটু গরম পানি ব্যবহার করতে হয়। কিন্তু গরমকালে আমি মনে করি স্বাভাবিক টেম্পারেচারে হলে বাচ্চার জন্য ভালো হয়। তো সেই ক্ষেত্রে গামলায় বসিয়ে বাচ্চাকে গামলায় সুন্দর করে বসাতে হবে, কিন্তু বসানোর পর অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা তো লাফালাফি করে, মাথা ব্যথা পেতে পারে বা পানির ভিতরে চলে যেতে পারে। হ্যাঁ, তো পানিটা যাতে কম থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হয়, পানিটা যাতে বেশি না হয়। এবং বাচ্চাকে কিন্তু একা রাখা যাবে না গোসল করার সময়। অনেকে এদিক এদিক দৌড় দেয়, মারাও দৌড় দেয়, ফোন আসলে দৌড় দিচ্ছে। নো, এটা কখনো করা যাবে না। বাচ্চাকে যখন গোসল করাবেন তখন সব কিছু হাতের কাছে রাখবেন ফার্স্ট। ২, বাচ্চার আপনার হাত যাতে বাচ্চার ঘাড়ে থাকে, মাথার পিছনে থাকে, সাপোর্ট যাতে দিতে পারেন ছোট বাচ্চার ক্ষেত্রে, ১ থেকে ২ বছর বাচ্চার ক্ষেত্রে। এরপরে যেটা আমরা করি, অনেক সময় আমরা দেখা যায় না যে পানি সরাসরি মাথার উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যায়, খিঁচুনি আসে। তো সবসময় আসলে মাথার উপরে পানি দিতে হয় না। প্রথমে আপনি পায়ে পায়ে পানি দেওয়ার চেষ্টা করবেন, তারপরে তার ডান দিকে পানি দিবেন, তারপরে বাম দিকে পানি দিবেন। এবং যখন আপনি কোনো শাওয়ার জেল ব্যবহার করবেন তখন বাচ্চার চোখে মুখে যাতে না লাগে সেদিকে আপনাকে দেখতে হবে। বাচ্চাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ৫ মিনিটের ভিতরেই বাচ্চাকে আবার সুন্দর করে ওয়াশ করে দিতে হবে এবং শুকনো তোয়ালে দিয়ে সুন্দর করে তার মাথা মুছতে হবে। তার কানের ভিতরে পানি যাচ্ছে কি না সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। তার সারা শরীরটা একদম শুকনো করে মুছে দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনি তাকে শুকনো সুতি কাপড় পরানোর চেষ্টা করবেন। এবার বড়দের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, বড়রা তো পানি দেখলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পানি দেখলে সবাই খুবই মজা করে, আনন্দ করে, লাফালাফি করতে চায়। আচ্ছা, তখনও কিন্তু আপনাকে পাশে থাকতে হবে, তার যাতে সমস্যা না হয়, পিছলায় যাতে পড়ে না যায়। হ্যাঁ, তাকেও আপনি সুন্দর করে বসাবেন এবং তাকে নিজে থেকে করার চেষ্টা করাবেন যে হ্যাঁ, শাওয়ার তার গোসলের জায়গাটা তাকে বুঝাবেন, এখানে তুমি গোসল করবা, তাকে বসাবেন। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাকে নিজে থেকে শেখানোর চেষ্টা করবেন। এবং ঠিক ছোট বাচ্চাদের যেমন বড় বাচ্চাদেরও ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্নতা করে পানি সঠিকভাবে দিয়ে যাতে কোনো জায়গায় কিন্তু যাতে সাবান লেগে না থাকে, এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আর মাথা যেদিন পরিষ্কার করবেন একটু সুন্দর করে তালু, মানে আপনার যে দেখুন আমাদের তালু, তালু দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন যাতে তাদের খুশকি না থাকে বা ময়লা না থাকে। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের পরিষ্কার এই কারণ ডে কেয়ারে যখন বাচ্চাগুলো থাকে না, এরা কিন্তু অনেকগুলো বাচ্চাদের সাথে থাকে, খেলাধুলা করে, তো এদের বেশি ময়লা হয়। তো এই জন্য একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। করার পরে মাথায় পানি দিয়ে একটু বেশি করেই পানি দিবেন। আমি আবারও বলি, সরাসরি গোসল করানোর সময় মাথায় সরাসরি পানি ডালবেন না, বাচ্চারা কিন্তু খিঁচুনি আসতে পারে। হ্যাঁ, তো আগে পায়ে পানি ডালবেন, এরপরে কাঁধে পানি ডালবেন, এরপরে মাথায় পানি ডালবেন, তাহলে বাচ্চাদের মধ্যে ভয় বা খিঁচুনিটা আসবে না। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে
সুন্দর গরম কাপড় পরিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবেই কিন্তু গোসল কমপ্লিট করতে হবে বাচ্চাদের। প্রয়োজনে শীতকাল হলে তো একটু রোদে রাখা যায়, কিন্তু গরমকালে রোদে রাখলে বাচ্চাদের ভিতরে ঘেমে যাওয়ার প্রবণতা বেশি আসবে, তাই রোদে রাখার দরকার নেই। হালকা ফ্যানের নিচে আপনি দাঁড়িয়ে রাখবেন, যাতে তার মাথা ভিজা যদি থাকে তাহলে সেটা যাতে শুকিয়ে যায়। তবে আপনি যখন তোয়ালাটা ব্যবহার করবেন, তোয়ালা দিয়ে তার মাথা, চুল প্লাস গায়ে মানে শরীরটা অনেক শুকনো করে মুছে দিবেন, যাতে কোনো পানি না থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরাও কিন্তু আমাদের ডে কেয়ারে যখন বাচ্চাদেরকে গোসল করাই, এই জিনিসগুলো আমরা বেশিরভাগ সময় লক্ষ্য রাখি। সবচেয়ে বেশি লক্ষ্য রাখি বাচ্চারা যাতে বাথরুমে পড়ে না যায়। এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, কারণ বাচ্চারা কিন্তু অনেক দুষ্টুমি করে। আর আমরা যেটা করি আসলে একটা বাচ্চাকেই এক টাইমে গোসল করাই। মানে অনেক সময় দেখা যায় না 4-5টা বাচ্চাকে একসাথে গোসল করানো হয়, আমরা কখনো সেটা করি না। আমরা একটা একটা বাচ্চাকে গোসল করাই। এতে হয়তো বা আমাদের সময় একটু বেশি লাগে, কিন্তু আমার মনে হয় এটাই উত্তম, বাচ্চাদের জন্য এটাই ভালো।